পর্যায়ে আমার মতো গোনাগার এলেম কালাম কিছুই নাই, খালি পাতিল বাজি বেশি। কথা বুঝলেন কি? খালি পাতিল বাজি বেশি আমি, এইরকম একটা মানুষ, ভিতরে কিছুই নাই। তবে যা আছে এটা মা বাবার দোয়া, যা আছে সেটা শিক্ষকদের দোয়া। এই ক্ষুদ্র মানুষ, গোনাগার মানুষ, তাদের দোয়া নিয়ে প্রচেষ্টা চালিয়ে যা অর্জন করতে পেরেছি, জ্ঞানের অথই সাগর থেকে একটি সুজ ফেলে দিলে সুজের আগায় যে পানি উঠে আসে, জ্ঞানের অথই সাগর থেকে অতটুকু তুলতে পেরেছি বলে আমি মনে করি না। এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে একটু আয়াত তেলাওয়াত করেছি কোরআনে পাকের। এই আয়াতকে সামনে রেখে, নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। আপনারা কি শোনার নিয়ত করেছেন? থাকবেন না চলে যাবেন? ধৈর্য আছে তো? আছে আছে। আল্লাহ যেন আমাদেরকে আমলিয়াত মানুষ হিসেবে কবুল করেন, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, বলুন তো, যেই কোরআন থেকে আজকে আমরা বলবো এবং শুনবো, এই কোরআনটা নাজিল করেছেন কে? আসতে হলো কেন? আর একবার বলুন। আল্লাহ যেটা নাজিল করেন ওই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ থাকতে পারে? কখনোই নয়। আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই সন্দেহমুক্ত কিতাব আল্লাহ কেন দিলেন? হোয়াই? প্রশ্ন করবেন কোরআনকে, কোরআন তোমাকে কি শুধু দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ দিছে, না শুধু খতম করার জন্য দিছে, নাকি শুধু তাবিজ লেখার জন্য দিছে, নাকি শুধু জাদ ফুক করার জন্য দিয়েছেন? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এ কোরআন এসেছে অন্ধকারচ্ছন্ন অন্ধকারের পথিকদের টেনে টেনে আলোর পথ, জান্নাতের পথ দেখাবার জন্য। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা, বলুন তো, আপনার বাড়িতে যেই ফ্রিজ ব্যবহার করেন, ফ্রিজের সাথে নোটবুক আছে না? আসতে বলেন কেন? আছে। আপনি যেই গাড়িটা ব্যবহার করেন, ওই গাড়ি যেদিন কিনেছিলেন তার সাথে কি নোটবুক দিয়েছিল? আপনি যে ফোনটা ইউজ করেন, ফোনের সঙ্গে কি কোনো নোটবুক পেয়েছেন? পেয়েছেন। কারণ পৃথিবীতে যে যাই সৃষ্টি করুক তার জন্য একটা নোটবুক দিয়ে দেয়, নীতিবিধি, দিক নির্দেশনা দিয়া। বলেন তো, পৃথিবীতে ফোন, ক্যামেরা, গাড়ি, মোবাইল, এই যে মাইক্রোফোন সেট, ইউনিট, সব বানানোর ফ্যাক্টরি আছে। মানুষ বানানোর ফ্যাক্টরি কি পৃথিবীতে আছে? বানান কে? জোরে বলুন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে সব বানানোর ফ্যাক্টরি তোমরা পাবা, কিন্তু মানুষ বানানোর ফ্যাক্টরি পাওয়া যাবে না। আমি আল্লাহ মানুষদেরকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি রে বান্দা বান্দি। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে মানুষগুলো কোন পথে চললে বেশি দিন লাস্টিং করবে, কোন খাবার খেলে বেশি দিন সুস্থ থাকবে, কোন ব্যায়াম করলে ওই মানুষগুলো তাড়াতাড়ি বৃদ্ধ হবে না, মাহজুর হবে না, দুর্বল হবে না, আমি আল্লাহ সব নীতিমালা দিয়া এই কোরআনে কারিম নাজিল করে দিয়েছি। তার মানে মানুষ বানালেন যিনি, নোটবুকও দিলেন। জোরে বলুন। তার মানে আমরা মানুষ হয়ে যদি এই নোটবুক মানতে পারি, শান্তি হবে, সুখ হবে, আপনি সুস্থতা পাবেন, ভালো থাকতে পারবেন। কিন্তু যেমন করে দুনিয়াতে ফোন কেনার পরে ফোনের নোটবুক অনুযায়ী যদি না চালাইয়া এই ফোনটা যদি এখন পানির মধ্যে ছেড়ে দেই, বলেন তো ভালো থাকবে নাকি?
কথা বলতে হবে, ভালো থাকবে কি? কারণ নোটবুকে লেখা আছে এই ফোনটা ওয়াটার প্রুফ না, এটা পানির মধ্যে দেওয়া যাবে না, আগুনের মধ্যে দেওয়া যাবে না, এর কারণে ফোনটা পানিতে দেওয়া যাবে না। আপনি এটা ভালো করে বুঝলেন। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমি তোরে বানাইলাম, পেট দিলাম, পেটের মধ্যে কেমন খাবার দিবা আমি আল্লাহ সুন্দর করে বর্ণনা করে দিলাম। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও বান্দা বান্দি, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়া ব্যবসাকে হালাল করলাম। তোমার এই পেটের মধ্যে হালাল খাবার দিতে হবে। এবার আমি পেট পাইয়া আমার নীতিতে চলতেছি, সুদের টাকাও যা, ঘুষের টাকাই তা। কথা না বললে আমি চলে যাব। আছে না নাই? আইল ঠেলে ওই জায়গায় ইরিদান লাগায়া পদ্মা মাছ দিয়ে মিশা মিশা খায়, আর আল্লাহ কয় বড় জান্নাত দিয়ে, আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি আছে। কথা বলা লাগবে। আল্লাহ বলছেন, আমি মানুষ বানানোর পরে আমি আল্লাহই জানি তুমি দীর্ঘদিন কেমন করে সুস্থ থাকতে পারবা। আমি আল্লাহ 30 পারার একটা নোটবুক দিয়ে দিলাম। এই জায়গায় পেট নীতি আছে, এই জায়গায় চক্ষু নীতি আছে, এই জায়গায় হাত নীতি আছে, এই জায়গায় পা নীতি আছে, এই জায়গায় জবান নীতি আছে, এই জায়গায় তোমার কথা বলার নীতি আছে, এই জায়গায় রাস্তায় চলার নীতি আছে, এই জায়গায় জেনাকারের শাস্তি আছে, চোরের শাস্তি আছে, বাটপারের শাস্তির বিধান আছে, এই জায়গায় অন্যায়কারীর বিধান আছে। আবার এই কিতাবের মধ্যে ভালো আমল করলে পুরস্কারের সুসংবাদও আছে। তাহলে এই কিতাব মোতাবেক জীবনটা গড়ার দরকার আছে না নাই? যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। রব্বে কারীম 21 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আম্বিয়া। সব নবীদের নামে আল্লাহ একটা সূরা দিলেন। এবার বলেন তো, সব নবীদের নামে সূরা আছে, আমার নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন কি দেন নাই? যেই মানুষটারে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামেও আল্লাহ একটি সূরা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটার নাম হলো সূরা মুহাম্মদ। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নামেও একটা সূরা দিলেন, সূরাটার নাম হলো সূরা। আমার ভাইরা, হযরতে আপনার সূরা কি বলে, ইব্রাহিম পয়গম্বরের নামেও একটা সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা ইব্রাহিম, ঠিক কিনা? বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর একজন পয়গম্বরের নামে আল্লাহ সূরা দিলেন। পয়গম্বরের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, তার নামেও সূরা আছে ইউনুস আলাইহিস সালাম, যিনি 40 দিন মাছের পেটে থেকেও আল্লাহ তারে মাছের পেটে জীবিত রেখেছিলেন। সেই নবীর নামেও সূরা আছে না নাই? 21 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আম্বিয়া। এর প্রথম নাম্বার আয়াত তেলাওয়াত করলাম। রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলছেন, ও মানুষ, আর কতদিন অমনোযোগে ঘুরবা? আর কতদিন যে বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝার শোনা নাই রে? কেমন করে তোমার জীবনটা উদ্দেশ্যবিহীন পরিচালনা করলা? আল্লাহ পাক বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের দিনটা ধীরে ধীরে নিকটবর্তী হয়ে যাচ্ছে। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি যদি মার্ডার কেসে ফেসে যাও, অন্যায় করো নাই, এরপরেও তোমার নামটা আসামির সিরিয়ালে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যদি আপনার ওই মামলার তারিখ আসে, বলেন তো 2 দিন আগের থেকে ওই মানুষটার টেনশন আছে না নাই? আছে না নাই? কেন না জানি। জজ কি জিজ্ঞাসা করবে, আমি তো দোষ করি নাই, ফেসে যাব কি যাব না? ফেসে গেলে জেল হবে না ফাঁসি হবে? এই নানান টেনশনে 2 দিন কেন, 1 সপ্তাহ আগে থেকে চোখের ঘুমটা তোমার চলে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি শোনো, দুনিয়ার জজের সামনে দাঁড়ানোর ভয় তোমার এক সপ্তাহের ঘুমটা কেড়ে নিল। আর আমি আল্লাহ এমন একজন বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক, আমার চাইতে ভালো উত্তম বিচারক পৃথিবীতে পাওয়া যাবে না। ও বান্দা বান্দি, দুনিয়ার জজের সামনে দাঁড়ানোর ভয়ে এক সপ্তাহ পর্যন্ত তুমি ঘুমাইতে পারলা না, তোমার দুই চক্ষুটা এক করতে পারলা না। কিন্তু যেই দিন আমি আল্লাহ কহ্হার নাম ধারণ করব, লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আমি আল্লাহ কহ্হার নাম ধারণ করে যেই দিন বিচারের বোর্ড পরিচালনা করব, ও বান্দা ওই দিন কেমন করে তুমি হিসাব দিবা? একটাবার কি তোমার চিন্তা ঢুকলো না? একটাবার কি তোমার ঘুম চলে গেল না? কেমন করে তুমি নাক ডাকিয়ে ঘুমাইতে পারলা? কেমন করে ফজর চলে গেল খবর নাই, জোহর চলে গেল খবর নাই, আসর চলে গেল তুমি খেলাধুলায় মত্ত হয়ে আছো, মাগরিব চলে গেল তোমার ওই মেলার ভিতরে। কিন্তু বান্দা শুনে রেখে দিও, যেই দিন আমি রব বিচারের বোর্ড কায়েম করব, ওই বিচারের বোর্ড কায়েম করার পরে দুনিয়ার সব আদালতের উকিলগুলো তোমার পর হয়ে যাবে। ঠিক কিনা বলুন? নাকি আপনি কোনো উকিল ধরবেন? টাকা দিয়ে যায়েন 1 লাখ, যে উকিল সাহেব দুনিয়া তো ভালোই কেস লড়লেন, আখেরাতে 1 লাখ টাকা অগ্রিম দিয়ে গেলাম, আমার কেসটা লড়িয়ে দিয়েন। কাজ হবে কি ভাই? আওয়াজটা আপনারা কি বোঝেন? বোঝা যায়? মাশাআল্লাহ, বুঝলেই ভালো। আর একটু পাতলা করা যায়? শ্বাস টানতেছে মনে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, তাহলে কিয়ামতের দিন এই যে হিসাব আসতেছে, বলেন তো নিকটে আসতেছে না দূরে যাচ্ছে? বলেন না কেন? আসতেছে না যাচ্ছে? আল্লাহ এটাই স্মরণ করাচ্ছেন, ওয়াহুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ অধিকাংশ মানুষ এর থেকে গাফেল হয়ে আছে। দুনিয়ার আদালতে যায়, ঠিক যায়, কিন্তু আল্লাহর যে আদালতে আমাকে হাজিরা দিতে হবে, এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। ঠিক কিনা? যদি না ভুলতাম, বলেন তো ভাই, আইল ঠেলার লোক কি পাওয়া যেত? আসতে হয় কেন? তার মানে আইল ঠেলার লোক আপনাদের ভিতরে নাই? নাই। যদি এই টেনশন আপনার ভিতরে থাকতো, ওজনে কি কম দেওয়ার লোক পাওয়া যেত? দুধে পানি দেওয়ার লোক পাওয়া যেত? এরকম নাই। সুদলা নাই, ঘুষলা নাই, বাটপারি নাই, মিথ্যা নাই, চগলখড়ি নাই, গীবত, যৌতুক সবই আছে। তার মানে আমরা দুনিয়ার আদালত ভয় পাই, আল্লাহর আদালতের কথা বেমালুম ভুলে গিয়েছি। ঠিক কিনা? আল্লাহ সেটাই স্মরণ করাচ্ছে, বান্দা স্মরণ করো, তোমার হিসাবের দিন সন্নিকটে চলে আসতেছে। তোমার হায়াত যত বাড়তেছে, তোমার হিসাবের টাইম তত আগাচ্ছে। এখন কি আমল তুমি করেছো বলো, যেই আমলের দোহাই দিয়া সেই আল্লাহর দরবার থেকে, কাঠগড়ায় থেকে তুমি নাজাত পেতে পারো? আছে কি কোনো আমল? বলেন। তাহলে আপনি কেন বসে আছেন? কেন ঘুমিয়ে কাটাচ্ছেন? অনেক হয়েছে। আগামী ফজর থেকে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? অনেক হয়েছে। মিথ্যাগুলো ছাড়ার দরকার আছে না নাই? মহিলাদের বলছি, অনেক হয়েছে। বেপর্দা ছেড়ে পর্দা করার দরকার আছে না নাই? না হলে কাঠগড়ায় দাঁড় করাবেন কে? আমার ভাইয়েরা, তাহলে হিসাব হবে। কি হবে? কি হবে? হিসাব হবে। দুনিয়ার জমিনে হিসাব হয়। জজ যখন বলে, ও দুনিয়ার মানুষ, তুমি অপরাধী, জেলে চলে যাও, পুলিশ তারে জেলে নিয়ে যায়। জজ যখন বলে, তুমি বেকসুর খালাস, ওই মানুষ তারে ছেড়ে দেওয়া হয়। রব্বে কারিম ডাক দিয়ে বলছেন, আমি যেই দিন বিচার পরিচালনা করব, অনেক মানুষগুলো বসে থাকবে। কি করবে?
আল্লাহ পাক ওই দিন একটা ঘোষণা দিবেন, সব মানুষ এক জায়গায়, ওর ভিতরে বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, মিথ্যাবাদী আছে, আইলঠেলা আছে, চগলখুরি আছে, গীবতকারী আছে, অহংকারকারী আছে, হিংসাকারী আছে, এক কথায় সব পাপে জর্জরিত, সব এক জায়গায়। আল্লাহ ওই দিন একটা ঘোষণা দিবেন সূরা ইয়াসিনের মধ্যে, وامتازوا اليوم أيها المجرمون। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও অপরাধীরা আলাদা হয়ে যাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রহমান নামের বিচারক থাকার কারণে তুমি নামাজ পড়েছিলা, যেই সূর্য পেয়েছিলা, বেনামাজি সেই সূর্যই পেয়েছিল। আমি রহমান থাকার কারণে ইমানদার যেই নদীর মাছকে যেমন টেস্ট পেয়েছিল, স্বাদ পেয়েছিল, বেঈমানও সেই একই স্বাদ পেয়েছিল। আমি দুনিয়াতে রহমান না, রহমান থাকার কারণে ইমানদার কাঁঠাল খাইয়া যেই স্বাদ পেয়েছিল, বেঈমানও সেই স্বাদ পেয়েছিল। আমি রব দুনিয়ার জমিনে রহমান থাকার কারণে ইমানদার বেঈমানদের আলাদা করে দেই নাই। একজন নামাজ পড়ে একই আইলে বাড়ি, একজন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, আর একজন উসাট খায়া পূব মুখ পড়ে, তো পশ্চিম মুখ পড়ে না। এরপরেও কি আল্লাহ তার বাড়ি ধ্বংস করে দেন? দেন না। আল্লাহ পাক বলেন, এটা আমার রহমান নামের খাতিরে। কিন্তু যেই দিন কিয়ামত হবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি বলবো আলাদা হয়ে যাও ও অপরাধীরা, আর আজকে নেককারদের সাথে থাকতে দিব। আল্লাহর ঘোষণার পরে সবাই এক জায়গায় লড়বে না, কারণ চালাক লোক আছে না? এ ভাই আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনি যেন বলতেছিলাম, আপনার 4টে ভাইরা বা 5টা ভাইরা শ্বশুর বাড়িতে গেছেন, এক জায়গায় খেতে বসেছেন। হঠাৎ করে এক ভাইরার প্রাকৃতিক দুর্যোগ, যেটা পিছন সাইড দিয়ে বের হয় গ্যাসের কারণে, নানান নামে আপনারা চেনেন না? কি? হ্যাঁ, কেউ ভাই, কেউ চাচার বাইশটা, আবার পয়াকার দ, অনেকেই বোঝেন। এমন একটা আপনার ভাইরা এটা ছেড়েছে, কিন্তু এত আওয়াজ নাই, কি নাই, কিন্তু গন্ধের ঠেলায় মরে যাওয়ার বাপ। এখন 5 জনের মধ্যে মুখ চাওয়াচাই করতেছে, কে এই কামটা করলো কে? যে করছিস সে বেরো। বলেন তো ভাই, আমি হাসিয়ার খোরাকি দেই নাই, বোঝানোর জন্য বলছি। কোন ভাইরা কি তখন থেকে ওখান থেকে ওঠে? কারণ ও জানে আমি উঠলেই বুঝবে যে এই লোকই এই কাম করছে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যখন বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা বের হয়ে যাও। অপরাধীরা কেন বের হবে? আল্লাহ পাক বলবেন, পৃথিবীর জমিনে তোমরা কেন জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার, যারা নামাজ পড়ো নাই বের হয়ে যাও। এবার যারা চালাক, ওই যে মাইরে নিয়ে বসে থাকে, যেমন ওই রকম বসে থাকবে যে আমরা তো নামাজ পড়ছি, সাপ্তাহিক নামাজ, সারা সপ্তাহ না পড়লে জুমা তো পড়ছি। কি পড়ছি? সারা মাস না পড়লে হয়তো সবে বরাত পড়ছি, 2 ঈদ পড়ছি, জানাজা পড়ছি, আমরাও তো পড়ছি। আর যদি নাও পড়ি, কেমনে পড়ে তা তো দেখছি। এই চিন্তায় সবাই বসে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা, আমার অপরাধীদেরকে আলাদা করো, নেককারদের আলাদা করো। ফেরেশতারা বলবে, আল্লাহ কেমনে আলাদা করব? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ইউরাফুনাল মুজরিমুন, ওই দিন অপরাধীদের চিহ্নগুলো ফুটে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। কি ফুটে উঠবে ভাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, অপরাধীদের চিহ্নগুলো ফুটে উঠবে। যেমন হাজারো কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া যদি ছেড়ে দেন, অথবা সমস্ত ঘোড়াই সাদা, একটা কালো ঘোড়া যদি হাজার হাজার সাদা ঘোড়ার মধ্যে ঘুরে বেড়ায়, বলেন তো তাকে চিনতে কি অসুবিধা হয় নাকি? না না, তাকে চিনতে অসুবিধা হয় না। আল্লাহ পাক যখন বলবেন ইউরাফুনাল মুজরিমুন, অপরাধীদের চিহ্নগুলো ফুটে উঠবে,
উঠবে, নামাজিগুলো সাদা হয়ে যাবে আর অপরাধীরা কালো হয়ে যাবে। ওই দিন ফেরেশতাগুলো তাদের ধরে ধরে আলাদা করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন তো রুলদাবাসী, ওই দিন আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার কোনো কায়দা থাকবে নাকি? কোনো কায়দা থাকবে না। এই জন্য আপনাদের বলছি, ও রুলদর মানুষ, জীবন ভর তো চললো, আজকের এই জালসাটা আমার জীবনের শেষ জালসা হয়ে যেতে পারে। আজকের এই প্রোগ্রামটা আমার জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে। যদি তাই হয়, বলেন তো এখান থেকে তওবা করে আমলওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এবার বলেন, অপরাধীদেরকে যখন আলাদা করে দেওয়া হবে, আল্লাহ পাক তাদের জিজ্ঞাসা করবেন, বান্দা বান্দি দুনিয়ার জমিনে কি কি অন্যায় করেছো বলো। ওই দিন মানুষগুলো বলতে চাবে না হাত দ্বারা অন্যায় করেছে। ওই দিন তারা হাতগুলোকে লুকায়িত করবে, পা লুকায়িত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পয়েন্ট বের করবেন, আরেকটা উপায় বের করে বলবেন, ও অপরাধীরা তোমাদের জবান বন্ধ হয়ে যাক। সঙ্গে সঙ্গে অপরাধীদের জবানগুলো বন্ধ হয়ে যাবে। ওই দিন আপনার হাতগুলো কথা বলবে, পাগুলো সাক্ষ্য দেবে। বলেন তো, যেই হাতকে খেয়ে খেয়ে মোটা তাজা করেছেন, যেই পাটারে খাবার দিয়েছেন, ওই হাত পা যদি ওই দিন কথা বলে আপনার বিপক্ষে, বাঁচার কোনো উপায় কি থাকবে নাকি? এই জন্যই নবী বলেছেন, দুনিয়ার জমিনে সব চাইতে চালাক মানুষ হলো, সব চাইতে চালাক মানুষ হলো যারা দুনিয়ার ময়দানে বেঁচে থাকতেই ভালো ভালো কাজের প্রতিযোগিতা করে। বলেন তো, ভালো কাজের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? নিয়ে আসে, ভালো কাজের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? আমরা চালাক হতে চাই না বোকা হতে চাই? একটু হাত দেখাবেন, লিল্লাহে তাকবীর। আমরা চালাক হতে চাই না বোকা হতে চাই? যেহেতু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই কাঠগড়ায় থেকে আমি কিন্তু রেহাই পাবো না। আমি স্বীকার না করলেও আমার হাত সাক্ষ্য দেবে, আমার পা সাক্ষ্য দেবে। ওই দিন মুজরিমদের আলাদা করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, ওই হিসাবের দিন সামনেই। অতএব আমল যারা করেছি, আমলের বড়াই করেও লাভ হবে না। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহ নবী বলছেন, সারা জীবন মানুষটা ভালো কাজ করলো, মানুষ তারও জান্নাতি মনে করলো, কিন্তু মরার পূর্বে এমন একটা গুনাহ করবে যার কারণে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমল করছেন, অহংকারী হওয়া যাবে না। এই আমলের পথের বহাল থাকতে হবে, মরণ পর্যন্ত যেন শয়তান ধোঁকা না দেয়। আমার ভাইয়েরা, আমরা আমলের মধ্যে আমরা প্রতিযোগিতা করতে চাই, যেমন সাহাবা আজমাইন করেছিলেন। বলবো, এরকম প্রতিযোগিতা করবেন কি? করবেন? নবী বললেন, মসজিদ বানাবো, একটু দান করো। কে বলছেন? নবীজি। দানের ক্ষেত্রেই বলবো। নবী বললেন, আমি মসজিদ বানাবো, একটু দান করো। যে এই কথা বলছে, ওমর বলতেছে, কোনো দিন আবু বকরকে হারাতে পারি না, আজকে হারাবো। উনি ওনার সম্পত্তির অর্ধেক নিয়ে নবীর হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো জোরে। সাহাবীদের নেক আমলের প্রতিযোগিতা কেমন ছিল? আর আমি বারে বারে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম নামাজের মধ্যে ঘোষণা দেই, আল্লাহ তোমার নবীর সাহাবীদের মতো করে জান্নাতে যাব, কিন্তু তাদের মতো আমল করতে চাই না। আমার ভাইয়েরা, হযরত ওমর বলছেন, আজকে আবু বকরকে হারায়া দেব। এই চিন্তা করে উনি ওনার সম্পদের অর্ধেক নবীর হাতে তুলে দিলেন। কিছু সময় পরে নবীজি বললেন,
বললেন ওমর রে তুমি কতটুকু এনেছো ইয়া রাসূলুল্লাহ? 50% এনেছি, 50% রেখে এসেছি। কিছু সময় পর আবু বকর আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি এনেছ? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মধ্যে যা ছিল সব সম্পদ আপনার হাতে তুলে দিয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর তুমি সব আল্লাহ ঘরে কি রেখে এসেছ? আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত রেখে এসেছি। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? ওমর বলছেন না না আমি আমার ভাই আবু বকরকে কোনোদিন হারাইতে পারবো না, কারণ আবু বকরের রোল ছিল এক, নবীজির সবচেয়ে ভালো সাহাবী ছিলেন। ও রোল ধরবাসী বলেন তো সাহাবীদের মতো করে আমলের প্রতিযোগিতা ওই বিচারের দিনটা আসার আগেই করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা প্রতিযোগিতা করি বিল্ডিং এর, ওর আছে 1 তলা আমি করব 2 তলা, ওর আছে 2 বিঘা আমি করব 3 বিঘা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দায়ের উপর মরিচিকা পড়লে শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে যেমন উঠে যায়, যেই মানুষগুলো সম্পদের মোহেই দুনিয়ায় লিপ্ত থাকবে, মরণ আসার পরে আসল জীবন তোমার সামনে চলে আসবে। দুনিয়ার জমিনে 40 বছর বাঁচার জন্য যদি তোমার বিল্ডিং এর দরকার হয়, দুনিয়ার জমিনে 50 বছরের জন্য যদি এয়ার কন্ডিশন লাগে, দুনিয়ার জমিনের 50 বছর হায়াতের জন্য যদি গাড়ি লাগে, যদি তোমার লাইট লাগে, যদি কম্বল লাগে, চাদর লাগে, বলো তো মুসলমান নবীর ঘোষণা অনুযায়ী যেই কবরের মধ্যে মানুষগুলো 40,000 বছর পর্যন্ত থাকবে, ওই কবরের জীবনের জন্য এখন থেকে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? তাহলে সাহাবীদের মতো করে আমলের প্রতিযোগিতা করব কে কে? ইনশাআল্লাহ। যেহেতু আমাকে বারে তারা দিচ্ছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, কিন্তু পাই কিন্তু বাড়ানো লাগবে। আমি পড়তে পড়তে যেন পাই না ফুরাইয়া যায়, আমার পাই ফুরাইলে কিন্তু আমি চলে যাব। কথা কন না কা? কারণ আগেই বলছে আমি শুরু করি না, শুরু করলে ছাড়ি না, শেষ তো আমার সময় শেষ, ঠিক কিনা? ঠিক আছে, আমরা তাহলে প্রতিযোগিতায় নামবো। এই মসজিদটা ভালো হোক, চাই কি চাই না? চাই কি চাই না বলুন? তাহলে সাহাবীদের মতো করে আমি আপনার সম্পদের অর্ধেক চাই নাই। আবু বকরের মতো সব দেন এমন ঈমান আপনার নাই আমি জানি, তবে সাধ্য অনুযায়ী দেওয়ার দরকার আছে না নাই? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন দুনিয়াতে যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য বালাখানা বানায়। এই হাদিস সবেই শুনেছেন কিন্তু ব্যাখ্যাটা শোনেন নাই অনেকেই। জান্নাতের বালাখানা আপনার এই কি বলে না, ভাটা কোথায় আছে? নেসরাপাড়ার ভাটার ঈদ হবে না, আসতে বলে। নবী বলছেন তোমার জন্য আল্লাহ যেই বালাখানা বানাবেন, ওই বালাখানার ইট হবে একটা সোনার আর একটা রূপার। আরো আসতে, আরো জোরে। আর ওই যে মাঝে যে মেডিসিন থাকে ওইটারে কি বলে? মাল। কি বলে? এই মাল যে আপনারা বানান, এটা সিমেন্ট দেন আর বালু দেন। আল্লাহর নবী বলেন আল্লাহ যেই সোনার ইট আর রূপার ইট গাঁথবে তার মশলা হবে মেশক আম্বরের। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব সেই বালাখানা আমরা চাই কি চাই না? দুনিয়াতে আমার বিল্ডিং যদি 1 তলা হয় আর একজনের 3 তলা হয়, খুঁতখুঁতানি বাড়ে না কমে? ইস কবে আমার 4 তলা হবে? বলেন তো ভাই, এই দুনিয়ার শুরু আছে শেষ আছে, জান্নাতের শুরু হবে শেষ হবে না? সেই জান্নাতে যদি আপনার বালাখানাটা ছোট হয়, আর কি 1 তলা করার মিস্ত্রি পাওয়া যাবে? আপনি কি ইট কিনতে পারবেন? অতএব দুনিয়ায় সুযোগ, যার আমল বেশি তার বালাখানা বড়। সুবহানাল্লাহ। তা আমি একটু দেখতে চাই রোলধয়ের মানুষ মসজিদ বানিয়ে কে কে কত বড় বালাখানা নিতে চান? আসবেন, আমি একটু মেহেরবানি করে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কই